শয়তানের চ্যালেঞ্জ শুনে সব যেহেতু মাফ করে দিবেন, মাফ চাইলে তো মাফ করবেন, তাই না? তা আপনিও শুনে আমার এই সুযোগ দেওয়া লাগবে না, নিজেরটা নিজেই করে লইলাম। বলে কি? আমিও আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। খেয়াল করে, আল্লাহ কইছে তওবা করলে সব গুনাহ। শয়তান কয় বান্দার জন্য মায়া না, তা রাখেন, আমিও এমন গুনাহ করাবো সে কি করবে না, তার মাফ হবে না। মুহাক্কিক উলামায়ে কেরাম তো পেরেশান হয়ে গেছেন, আরে এই গুনাহ কোনটা যেই গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 পাওয়া গেছে ওই গুনাহটা হচ্ছে বিদআতের গুনাহ। মানুষ গুনাহ তো করে, মাফ চায় না। কেন চায় না? কারণ সে তো গুনাই মনে করে না। সে তো মনে করে গরু দিছি জান্নাত হাজির, সে তো মনে করে সিন্নি করছি জান্নাত ফরজ, সে তো মনে করে জশ্নে জুলুসের মিছিল করছি জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সে তওবা কেন করবে? বুঝতেছেন কথা? বেদাত এমন এক ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। কেন করে না? সে তো গুনাই মনে করে না, সে তো সওয়াবের কাজ মনে করে। সে আজানের আগে দুরূদ পড়ে, সে গুনাহ মনে করে কি মনে করে? তো সওয়াব মনে করলে তওবা কি জন্য করবে বলেন? সে যে 40 করে গুনাহ মনে করে না, সওয়াব মনে করে? সে যে বাৎসরিক করে গুনাহ মনে করে না, সওয়াব মনে করে? বলেন না। সে যে ওরস করে গুনাহ মনে করে না, সওয়াব মনে করে? হ্যাঁ, কি মনে করে? সওয়াব মনে করে। যদি করে সে তওবা কেন করবে? এটাই তো শয়তান চায়, যে তওবা করলেই তো মাফ। আমি এমন গুনাহ করাবো যেন সে গুনাহ করে কিন্তু তওবা না করে, তাইলে তো আমি জিতে যাব। কিছুটা কি বুঝতে পারছেন বেদাত কত ভয়ঙ্কর জিনিস? আসলটা তো রয়ে গেছে। বেদাত কত ভয়ঙ্কর গুনাহ, আসলটা তো রয়ে গেছে। এটা বুঝার জন্য আপনাদেরকে আমি 3টা জিনিস আগে বুঝাই। এক, আরাফার মাঠে বিদায় হজের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তোমাদের কাছে দিন পৌঁছানোর, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করেছি? সব সাহাবী একসাথে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত উঠাইছেন, হাত উঠাই আল্লাহকে সাক্ষী বানাইছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন। আমাকে যাদের কাছে পাঠাইছেন ওরা স্বীকার করেছে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পুরোপুরি আদায় করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, সালাম দিয়ে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহও জানাইছেন, আল্লাহও সাক্ষী আছেন। আয়াত নাযিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ছোট্ট করে তরজমা করি আমার যতটুকু দরকার, পুরো আয়াতের না। বলেন আমার সাথে, আল্লাহ বলছেন আজকে দিন কমপ্লিট। বলেন, কে বলছেন এটা? সবাই বলেন, আল্লাহ বলছেন আজকে দিন। সবাই বলেন, মুখস্থ করেন, আমার 3 কথার এক কথা মুখস্থ করেন। আল্লাহ বলছেন আজকে দিন, বলেন না, আজকে দিন কমপ্লিট। 1 নম্বর কথা মনে রেখে। 2 নম্বর কথা, আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ তাআলা নবীকে হুকুম দিচ্ছেন। কথাটা একটু কঠিন নবীর জন্য। কি কথা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা আসছে আপনি সব উম্মতের কাছে পৌঁছায়া দেন। বলেন কদ্দুর পৌঁছাইতে বলছেন আল্লাহ তাআলা? বলেন আমাকে, কদ্দুর? আরে কথা কর না, অর্ধেক। আরবের কাছে সব পৌঁছায়েন, বাংলাদেশের মুসলমানের কাছে সব পৌঁছায়েন না। কদ্দুর? আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়া ইল্লাম তাফআল, আমি যা যা আপনাকে দিছি দিন আর শরিয়া হিসাবে,
এটা যদি আপনি পুরাটা না পৌঁছান, কিছু রাইখা দেন, তো মনে রেখেন কাজটা ঠিক করেন নাই। ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন নাই। কত বড় ধমক আপনি চিন্তা করছেন? আপনি কি মনে করেন এই ধমক আল্লাহ নবীকে দিছেন? হ্যাঁ, আল্লাহ জানেন না নবী ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করবেন কি করবেন না? কথা বলেন তো। আল্লাহ নবীকে এত কঠোরভাবে কেন বললেন? আমাদের গ্রামের ভাষা একটা কথা বলে, বউ মেরে ঝি মেরে বউ বুঝায়। ঝি মেরে বলেন না, বুঝেন না এই কথা? বউর সাথে মন খারাপ হয়ে গেছে, এখন এটা কেমনে বুঝাইব? তো মায়ের ধৈর্য দেয় চটকারা, জানতে মায়া তো ব্যাগ খুলে গেছে, আমার কি জন্য বকে? ওটা বউরে বুঝায়, মেয়ে কিন্তু আমার নিজের মেয়ে, ওরে দেখছস কি করছি, তুই তো আরেকবার মায়া, তোরে সাইজ করতে আমার সুনিমঙ্গল লাগবো। আল্লাহ তাআলা নবীকে এত কঠোরভাবে বলে আসলে নবীকে বলছেন না, বলছেন ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে, এই নবীর ওয়ারিসরা, আমার নবীরও আমি বলেছি রিসালাত পালন করেন নাই, দায়িত্ব আদায় করেন নাই, পুরোপুরি যদি না পৌঁছান, আপনারাও শুনেন, দিন যা পাইছেন উম্মতের কাছে পৌঁছায়া দিয়েন। আল্লাহ বলতেছেন পৌঁছায়া দিও, যদি কিছু বলো কিছু রাখো, তুমিও তোমার ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব আদায় করো নাই বলে আলেম হিসেবে তুমি দাবি করলেও আমি কিন্তু খাতা থেকে নাম কাইটা দিব। তুমি কিছু বলবা, কিছু গোপন রাখবা, আবার নাম দিবা হিকমত, ওই হিকমতের মূল্য আমি আল্লাহর কাছে নাই। বুঝেননি কথা? ওই লাইনে কথা গেলে তো আরেক দিকে যাবে গা, বাস মুশকিল হয়ে যাবে শেষে। এই বাংলাদেশে আমাদের সমাজে হিকমত এমন একটা শব্দ আছে, খুব চলে, বাজারে খুব হিট আইটেম। আমি তো অনেক চিন্তা করছি, হিকমত বাস্তবে যা দেখতেছি, অর্থ যা পড়ছি মিলে না। কোরআনের তাফসীর ইউতিল হিকমাতা মান ইয়াশা, ওই হিকমতের যে তাফসীর পড়েছি, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওই হিকমতের অর্থ যা পড়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই হিকমতের কথা যা বলেছি পড়েছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই যত হিকমতের অর্থ কোরআনে যা পড়েছি বাস্তবে তো মিলে না। হিসাব মিলাইতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে পাইলাম আরে কারবার, বাংলাদেশে হিকমত দুই প্রকার। কয় প্রকার? কথা কর। একটা হইল বাংলা হিকমত, আর একটা হইল কোরআনের হিকমত। বলেন না, একটা হইল আর একটা হইল বাংলা হিকমত। কারে কয়? বাংলা হিকমত হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এটা হইল বাংলা হিকমত। বলে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এর নাম কি? কোরআনের হিকমত কি? কোরআনের হিকমত হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার করা, এটার নাম কি? কোরআনের হিকমত। আফগানিস্তানের তালেবান যখন আমেরিকা ঢুকছে, ওরা যদি চিন্তা করতো আঙ্গো কাম শেষ, আমরা এবার খানকা লইয়া বয়ে থাকি, আমরা এবার মাদ্রাসা লইয়া বয়ে থাকি, আমরা এবার রাজনীতিতে জড়াইয়া যাই, তো আমেরিকার কুত্তার মতো লেজ গুটাইয়া পালায় না। ওখানে যা দরকার ছিল, যেমন কুকুর এমন মুগুর, যেখানে যা দরকার সেখানে তা দেওয়া, ওইটার নাম হিকমত। ওই জায়গায় জিহাদ হিকমত, ওরা জিহাদ করছে তো জিততে গেছে। কথা বলছে, যেখানে যা দরকার সেখানে তা করা, যেখানে যা বলা দরকার সেখানে তা বলা, এটা হচ্ছে কোরআনের হিকমত। আর বাংলা হিকমত হচ্ছে পিঠ বাঁচানোর জন্যে, জেল জুলুম থেকে বেঁচে থাকার জন্যে সত্যকে গোপন করা, এটার নাম হলো কি? আমাদেরকে যারা বুঝায় হিকমতের সাথে কথা কও, আমি খেয়াল করছি সব হিকমতের অর্থ হইল সত্য গোপন করে পিঠ বাঁচাও। ঠিক। আল্লাহ কয় কাম হইব না, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আমার নবীরে জানাইয়া দিছি, আপনি যদি পুরোপুরি না পৌঁছান, কথা রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই, আল্লাহর নবীকে আল্লাহ এত বড় কথা বললেন, আমাকে আপনাকে বুঝে আল্লাহ ছেড়ে দিব পিঠ বাঁচানোর জন্য? হ্যাঁ, দুই নাম্বার কথা গেল। প্রথম কথা বলছি সূরা মায়েদা আয়াত 3, দুই নাম্বার কথা বলছি সূরা মায়েদা আয়াত 67। তিন নাম্বার কথা খেয়াল করেন, সাহাবায়ে কেরাম দিনকে কিভাবে আঁকড়ে ধরছেন, ছোট্ট একটা উদাহরণ শুনে, ছোট্ট উদাহরণ।
হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন সেই লম্বা হিস্টোরি, আমি হিস্টোরির দিকে যাচ্ছি না। লম্বা বিচ্ছেদের পর তিনি চলে গেছিলেন কোথায়? হাবশায়। লম্বা বিচ্ছেদের পর তিনি যখন মদিনায় আসছেন, সেদিন খায়বর জয় হয়েছে, খায়বরের কেল্লা জয়। নবী আলাইহিস সালামের জন্য এটা কত যে আনন্দের ছিল। মোহাম্মদ, আউন, আব্দুল্লাহ, তিন ছেলে। আব্দুল্লাহ, বাচ্চারা সাধারণত বাবা যখন ঘর থেকে বের হয়, ওদের একটা কমন প্রশ্ন আছে, যারা বাবা তারা জানেন। পিচ্চি যদি ঘরে বাচ্চা থাকে, কি প্রশ্ন? হ্যাঁ, সাবাস, আব্বু কই যাও? এই যে বলে ফেলছে আমি বলার আগে, তার মানে এটা কমন, মানে কত কমন, খেয়াল করে। আব্বু কই যাও? আব্দুল্লাহ জিজ্ঞেস করে বলছে, একটু বড়, আব্বু কই যাও? কি জবাব দিবেন জাফর? জবাব নাই। অন্যদিন তো জবাব দিছে, তোমার বড় চাচুর কাছে যাই, নবী আলাইহিস সালামের কাছে যাই, বাজারে যাই, ওই কাজে যাই। আজকে কি জবাব দিবেন? হযরত জাফর কথা বলেন না, দৃষ্টি সামনে মসজিদে নববীর দিকে। সাহাবী কি জিনিস শুনেন মিয়া? হ্যাঁ, আল্লাহ বিপত্তি বাধায় দিছে। ওই আউন ছোটটা তো বুঝে না কিছু, গড়াগড়ি খায়। আউন কি করছে? পিছন দিয়ে হযরত জাফরের কাপড় ধইরা ঝুলে গেছে। একটু নিজের সন্তানকে কল্পনা করেন তো, এই বাচ্চা ফালায়া যায় কেমনি? জানে আর জিন্দেগিতে আসা হবে না। খালি বিবিরে ডাক দিয়া বলছে, ওঠায় নাও, ওঠায় নাও। সোজা চলে গেছেন মুতার প্রান্তরে। তুমুল লড়াই শুরু হয়ে গেছে। হযরত যায়েদ শহীদ। জাফর ঝান্ডা তুলে নিছে, এক হাত কাটা গেছে, আরেক হাতে ঝান্ডা, ওই হাতও কাটা। জাফর জমিনে লুটে পড়ছেন, আঘাতের উপর আঘাত। সাহাবায়ে কেরাম ঝান্ডা খুঁজতেছেন, কারণ আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে ঝান্ডা তো পৌঁছাইতে হবে। জাফরও পায় না, ঝান্ডাও পায় না। খুঁজতে খুঁজতে দেখে হযরত জাফর ওই মাঠের এক কোনায় দুই হাত কাটা ঝান্ডাটারে কামড় দিয়া ধরে ছাড়ে না, খুলতে পারে না। খালি শুনাইছেন তৃতীয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে ঝান্ডা দিতে হবে। নবী বলেছেন, এই কথা শোনানোর সাথে সাথে জাফর ঝান্ডা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। দোস্ত, তিনটা কথা শোনাইছি, পিছনের থেকে আবার আসেন। প্রথম কথা শোনাইছি, আল্লাহ বলেছেন আজকে দিন কমপ্লিট, নাম্বার 1। 2 নম্বর সূরা মায়েদা আয়াত 67, প্রথমটা আয়াত 3। আল্লাহ নবীকে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা পাঠাইছি সব পৌঁছায়া দিবেন। 3 নম্বর, সাহাবায়ে কেরাম দিনকে কিভাবে আঁকড়ে ধরছেন। এই তিনটা জিনিসকে একসাথে করে পেছন থেকে আবার সমাধান শুরু করেন। বেদাত কত ভয়ঙ্কর জিনিস। একটা বেদাত করা মানে, আল্লাহ যে বলেছেন আজকে দিন কমপ্লিট, আপনি আল্লাহকে বলছেন আপনি মিথ্যাবাদী। দিন কমপ্লিট হয় নাই, 40 করা এটা দিন, ওরস করা এটা দিন, আজানের আগে দুরূদ পড়া এটা দিন। আপনি কোরআনে বলেন নাই, না বইলা ঘোষণা দিলেন দিন কমপ্লিট। সুতরাং আপনি মিথ্যাবাদী, আপনি বেদাত করছেন। কত ভয়ঙ্কর গুনাহ, একটু তো লক্ষ্য করেন। আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলছেন, আপনি বিদআত করছেন। নবীকে আল্লাহ বলেছিলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা দিছি সব পৌঁছায় দেন। একটা বিদআত করছেন মানে আপনি নবীকে বলছেন আপনি দায়িত্ব অবহেলা করেছেন। উরুস করার দিন ছিল, আপনি বাংলাদেশের মুসলমানের কাছে এই দাওয়াত পৌঁছান নাই। দাঁড়ায় মিলাদ পড়া দিন ছিল, বাংলাদেশের মুসলমানের কাছে এই দিন আপনি পৌঁছান নাই। সুতরাং আপনি রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন। ও দোস্ত, 3 নম্বর, আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি ওই সাহাবী যারা দ্বীনের জন্য জীবনের শেষ পর্যন্ত দাঁত দিয়ে আঁকড়ায়া ঝান্ডা তুলে নিছে, ওই সাহাবীদেরকে আপনি বলছেন আপনারা আমার কাছে দিন পৌঁছান নাই। নবী বলেছিলেন, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, উপস্থিতরা অনুপস্থিতদের কাছে দিন পৌঁছায় দাও। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এক একটা বিদআত করছেন মানে কোটা এই খায়রুল কুরআন শ্রেষ্ঠ মানুষগুলোকে আপনারা অপবাদ দিচ্ছেন যে সাহাবীরা আমাদের কাছে দিন পৌঁছান নাই। এটা আপনারা বিশ্বাস করতে পারেন, আমরা এটা বিশ্বাস করতে রাজি না, বিশ্বাস করতে রাজি। বিদআত কত ভয়ঙ্কর জিনিস, কেমনে বুঝাবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিদআত থেকে হেফাজত করে।
সুন্নত ছেড়ে দিবেন তো অটোমেটিক বিদআত ঢুকে যাবে, এটা মনে রেখেন। যে কোনো আমলের সুন্নত তরিকা আছে কি নাই বলেন? যে কোনো আমলের সুন্নত তরিকা আছে কি নাই? মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার জন্য কিছু করণীয় সুন্নত তরিকা আছে কি নাই? কি তরিকা? জাফর ইবনে আবি তালিব শহীদ হয়েছেন, নবী কইছেন তার ঘরে খানা পাঠায় দাও। কাজে খানা কে পাঠাবে? যার ঘরে মরছে না বাহিরের মানুষ। আর আমাদের সুন্নত হইল যে মারা গেছে তার ঘরে খানার আয়োজন, বাইরের মানুষ এক খাইব। সুন্নত হইল না উল্টো হইল? বলেন, এটার নাম শরিয়া? না না, শরীয়ত তুমি চেনো নাই, জরুরত চেনো নাই, বিদআতও চেনো নাই। এই জন্য শুরুতে কয় জিনিস মুখস্থ করাইছি বলেন তো? শরীয়ত, জরুরত, বিদআত।